ফ্রেন্ডস, চলো একটা রিডিং নিয়ে চলে এসেছি। সেই রিডিংটা হচ্ছে, যে টপিকটার ওপর রিডিংটা করব, যে তোমাদের এখন দেখে নেব যে আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কি আসতে চলেছে, তোমাদের জীবনে মানে তোমাদের লাভ লাইফে কি চেঞ্জেস আসতে চলেছে, তোমাদের লাভ লাইফ কেমন থাকতে চলেছে, তোমাদের কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে, তোমাদের হেলথ কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে। আর আনুষাঙ্গিক যদি কিছু আমার চ্যানেল হয়, ঠিক আছে, তাহলে তো ডেফিনেটলি সেটাগুলো তো আমি অ্যানালিসিস করবই। ইউনিভার্স কি দেখাচ্ছেন আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কি আসতে চলেছে, যা যা আমি বললাম এতক্ষণ, সেই বিষয়বস্তুগুলোই দেখার চেষ্টা করব। চলো দেখে নিই। ওকে, লেটস স্টার্ট। আশা করি তোমরা ভালো আছো, অবশ্যই সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, রিডিং দেখতে থাকছো অ্যান্ড মেডিটেশন করছো। আজকে সকালবেলায় না, সকাল সকাল আসতে পারিনি, খুব অনেকটাই বেলা হয়ে গেছে, তো এখন রিডিং দিচ্ছি। কেন কি, আমি সকালবেলাতে পার্সোনাল রিডিং নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। ওকে, সেই জন্য আজকে একটু চ্যানেল রিডিং দিতে এই ফার্স্ট স্টার্ট করছি, দিতে দেরি হলো। ওকে, এবার পরপর চ্যানেল রিডিং পেতে থাকবে। আর তোমরা পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই, পার্সোনাল রিডিং পেতে চাইলে বা ট্যারট কার্ড রিডিং শিখতে চাইলে ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করে নাও। হোয়াটসঅ্যাপ নাম্বার 9531614022 নাম্বারে, 9531614022 নাম্বারে। ওকে, অবশ্যই সমস্ত ডিটেলস ভয়েস মেসেজ বা টাইপ মেসেজের মাধ্যমে জানতে পেরে যাবে। প্লিজ কল করো না, কেন কি কল ধরতে পারবো না, একটা কাজ তো নয়, বিভিন্ন কাজ করতে হয়, ঠিক আছে, নিজের আনুষাঙ্গিক কাজকর্ম তো রয়েছে, ঠিক আছে, পেশেন্স রাখতে হবে, একটু ধৈর্য রাখতে হবে বন্ধুরা। ওকে, আর আমি তো রয়েছি, অ্যাভেলেবেল রয়েছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কঅ্যাঞ্জেল মাইকেল, মহামান্য অ্যাঞ্জেল। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা। প্লিজ আমাকে দেখাও যে আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে, কি আসতে চলেছে, কি আসতে চলেছে। লাভ লাইফ কি, লাভ লাইফ প্রথমে দেখে নিলাম। লাভ লাইফে চলো, লাভ লাইফ দেখে নিচ্ছি কি আসতে চলেছে। আচ্ছা, লাভ লাইফে কিন্তু সাবধান থেকো বন্ধুরা, একটু ঝগড়াঝাটি হবার সম্ভাবনা থাকবে, হয়তো সন্দেহর কারণবশত, ঠিক আছে, সন্দেহ প্রবণতার কারণবশত হয়তো কল মেসেজ হলো, কল কমিউনিকেট হলো, ছোটোখাটো মেসেজ আসার বা কল কমিউনিকেশন হলো, কিন্তু কল কল টল করতে গিয়ে হয়তো বিভিন্ন কারণে সন্দেহজনিত কারণে কিন্তু ভুল বুঝাবুঝি হয়ে যেতে পারে সম্পর্কের মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে। তো বি কেয়ারফুল, এর জন্য মানসিক ইমোশনাল একটা ব্রেকডাউন হওয়ার প্রবল চান্সেস রয়েছে, ঠিক আছে। ওকে, আর একটা আমি জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তাহলে তোমাদের কল কমিউনিকেট আসার একটা হয়তো চান্সেস রয়েছে। মানে মেসেজ হতে পারে, ছোটোখাটো মেসেজ হতে পারে, ছোটোখাটো কল হতে পারে, কিন্তু সাবধান থেকো ভাই বোন যাই তোমরা সবাই দেখছো না কেন, ঠিক আছে, ঝগড়াঝাটি হওয়ার কিন্তু চান্সেস রয়েছে, এটা কিন্তু মাথায় থাকবে, বিভিন্ন হয়তো সন্দেহ প্রবণতার কারণে, ঠিক আছে। হ্যাঁ, কল কমিউনিকেট আসবে, তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছো না, আগামী 24 ঘন্টার মধ্যে কল কমিউনিকেশন আসবে, কিন্তু ঝগড়াঝাটি করো না, প্লিজ ঝগড়াঝাটি করো না, ঠিক আছে, ঠান্ডা মাথায় হ্যান্ডেল করার চেষ্টা করবে। একদমই, তোমাদের যাদের আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা যদি রিইউনিয়নের জন্য অপেক্ষা করছিলে, রিইউনিয়ন হবার প্রবল চান্সেস রয়েছে, প্রবল 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 থেকে প্রবল। তোমার ইয়েস, তিনটে কার্ডই পজিটিভ, একদম। কেউ কিছু কনফেস করতে চাইছে, ইমোশন দেখতে পাবে, হ্যাঁ, অ্যাকশন নেওয়ার জায়গা, হয়তো কেউ খুব মন খারাপের জায়গা নিয়ে হয়তো তোমাদের মধ্যে একটা বিশাল হয়তো ঝগড়া ঝামেলা হয়েছে, কনফ্লিক্ট তৈরি হয়েছে, বা যে কোনো কারণে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিন্তু ওই তোমাদের ভালোবাসার মানুষের তরফ থেকেই, মানে একদমই তাই, আগামী 24 ঘন্টার মধ্যে যোগাযোগ চলে আসবে। কিন্তু যোগাযোগ আসলেও হয়তো কেউ আগামী 24 ঘন্টার মধ্যে নিজের ভুলটা বুঝতে পারবে, সে রিগ্রেট ফিল করবে, নিজের ভুল বুঝতে পারবে, সে নিজের রিগ্রেট করবে যে আমারই এটা ভুল, আমারই এটা ওটা সেটা, ঠিক আছে।
তো সেই জন্য তার তরফ থেকে যে নিজের ভুল বুঝতে পারবে, যে নিজের রিয়েলাইজ করতে পারবে, তার তরফ থেকেই কল মেসেজ আসবে। আসলেই ঝগড়া ঝামেলা করো না, ভালোভাবে থাকবে, ভালোভাবে সব কিছু করবে, ঠিক আছে? একে অপরকে সন্দেহ প্রবণতা, সন্দেহ করাটা বন্ধ করো তোমরা, সন্দেহ করো না। সম্পর্কে ভালোভাবে রাখার জন্য, সম্পর্কটা সুন্দর করে রাখার জন্য সন্দেহ করো না, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের ভালোবাসার জীবনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট সিচুয়েশনে আসছো, তোমাদের রিউনিয়ন হচ্ছে, কিন্তু তোমরা ঝগড়া ঝামেলা করো না। কেউ নিজের ভুল বুঝতে পারবে, কেউ নিজের ভুল বুঝতে পেরে রিগ্রেট ফিল করবে, এবং অবশ্যই তার তরফ থেকে কল মেসেজ সব কিছু আসবে। আর আগামীকাল তো 14 February ভ্যালেন্টাইন ডে। তো তোমাদের দেখবে দেখা সাক্ষাৎ হবে। তোমরা অনেকেই দেখবে কমিটমেন্ট পেতে পারো, স্টেবিলিটি পেতে পারো, কমিটমেন্ট পেতে পারো, হয়তো পাচ্ছিলে না, হয়তো আগামীকাল তোমাদেরকে সেই কমিটমেন্টটা দিল। এটারও কিন্তু ঝগড়া ঝামেলা যাতে কিছু করো না। কেউ হয়তো নিজের ভুল বুঝতে পেরে রিগ্রেট ফিল করছে, বা মিসিং এনার্জি মিস করে, এবং অবশ্যই তোমাদের মধ্যে যোগাযোগ হয়ে যাবে। এটা গেল তোমাদের আগামী 24 ঘন্টার মধ্যে লাভ লাইফ, ঠিক আছে? এবার দেখে নেবো যে আগামী 24 ঘন্টার মধ্যে ভীষণ ভীষণ ভালো। অবশ্যই 1111 লাভ অ্যাবান্ডেন্স বলে টাইপ করে নাও, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ঠিক আছে, ইউনিভার্সের কাছে। আর সবসময় ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না, ওকে? তারপরের দিন তো মহাশিবরাত্রি। অবশ্যই তোমরা দেখবে হয়তো বিয়ের প্রপোজালও পেতে পারো, কমিটমেন্ট পেয়ে যাবে। আমি যেটুকু দেখলাম কমিটমেন্ট, বিয়ের প্রপোজাল। কিন্তু তোমরা কল মানে কেন কল করোনি এতদিন ধরে, কেন এটা এটা ওইটা ওটা সেটা, এইভাবে ঝগড়া ঝামেলায় লিপ্ত হও না। ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে সম্পর্কটাকে সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করো, ঠিক আছে? চলো দেখে নিই আগামী 24 ঘন্টায় তোমাদের কেরিয়ার লাইফ নিয়ে কি দেখাচ্ছেন ইউনিভার্স। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। কেরিয়ার লাইফ নিয়ে কি দেখাচ্ছে? কেরিয়ারটাও তো দরকার নাকি? কেরিয়ারটাও তো দরকার। চলো, ও বাবা, আচ্ছা, কেরিয়ার তোমাদের রেসপন্সিবিলিটি বাড়বে, রেসপন্সিবিলিটি, দায়িত্ব, চাপ তো বাড়বে কেরিয়ার লাইফে, ঠিক আছে? কেরিয়ার লাইফে চাপ বাড়বে। আবার কারো কেরিয়ার লাইফে আমি দেখতে পাচ্ছি একটা ইনসিকিওর ফিল, মানে ইনসিকিউরিটিতে ভুগবে, ব্যাকস্টেপ হওয়ার চান্সেস রয়েছে, ঠিক আছে? আচ্ছা, হতে পারে যে কেরিয়ারের ক্ষেত্রে হয়তো তোমরা একটা ইনসিকিওর ফিলে ভুগতে পারো, ইনসিকিউরিটি একটা কাজ করবে, যে মানে কেউ হয়তো তোমরা হয়তো তোমাদের যেখানে ধরো তোমরা যে জব করছো, সেই জবটা তোমরা স্যাটিসফাইড হচ্ছ না, স্টেবিলিটি পাচ্ছ না, সেখানে হয়তো তোমরা ওই জব এন্ড করার চেষ্টা, মানে এন্ড করবে, এবারে এন্ড করার সিদ্ধান্তে আসবে যে আমি ওই এই জবটাকে ছেড়ে আমি হয়তো নতুন কোনো জবে তোমরা ইনভলভ হবার একটা চেষ্টা করবে, বুঝতে পেরেছো তো? কেন কি অনেকে এই জবটা হয়তো তোমরা যে জবে রয়েছো, যে কর্মেতে রয়েছো, হয়তো তোমরা জব থেকে এবার বিজনেসে আসতে চাইছো, বা যে কর্মতে রয়েছো সেই কর্মেতে তুমি মানে সেই রকমভাবে হয়তো স্যাটিসফাইড হচ্ছ না, বা একটা ইনসিকিওর কাজ করছে, ইনসিকিউরিটিতে একটা কাজ, মানে কোথাও সাপোর্ট সিস্টেমের অভাব, ঠিক আছে? তো তোমরা এটা একটা মানে কোথাও একটা সিদ্ধান্তে আসবে যে যদি আমরা কোনো মানে মেবি যদি আমরা ভালো সুযোগ অপরচুনিটি পেয়ে যাই, নতুন কোনো জবের যদি অপরচুনিটি পেয়ে যাই, তাহলে এই জবটা কোথাও ছেড়ে দেবো, কারণ কি এই জবটার কোনো আশা ভরসা তোমরা দেখতে পাবে না, একটা ইনসিকিউরিটি একটা কাজ করতে পারে, ঠিক আছে? তো ডেফিনেটলি তোমরা আবার অনেকে এরকমও হতে পারে যে একটা ভালো পোস্ট, ভালো প্রমোশনের জায়গা তোমরা পেতে পারো, যেখানে প্রচুর রেসপন্সিবিলিটি, দায়িত্ব, চাপ কিন্তু বেড়ে যাওয়ার চান্সেস রয়েছে, ঠিক আছে? রেসপন্সিবিলিটি, দায়িত্ব, চাপ এই সমস্ত বেড়ে যাওয়ার চান্সেস কিন্তু রয়েছে, আমি কর্মক্ষেত্রে দেখছি, ওকে? ওকে, আচ্ছা,
ওকে, অনেকে আবার একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে তোমাদের ওই কেরিয়ার, মানে আর একটা আমি জিনিস দেখতে পাচ্ছি যে তোমাদের কর্মজীবনে একটা কোথাও ইনসিকিউরিটি তো রয়েছে, একটা ফিয়ার ইস্যু রয়েছে। তো সেটার এফেক্ট কিন্তু তোমাদের ভালোবাসার জীবনে পড়তে পারে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তো তোমরা অনেকে হয়তো সেই দিকটা সেই দিকটা একটু খেয়াল রেখো, সেই দিকটা একটু নজরে রেখো, ঠিক আছে? তোমাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব বেড়ে যাওয়ার কথা আমি দেখতে পাচ্ছি। কর্মেতে একটু আর্থিকগত একটু প্রবলেম আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল একটু প্রবলেম দেখতে পাচ্ছি, এবং আমি অর্থের ক্ষেত্রে একটু আগামী 24 ঘন্টার মধ্যে আমাকে যেটা দেখাচ্ছে যে একটু প্রবলেম রয়েছে, ঠিক আছে? আবার এই কর্মের যে প্রবলেমের জন্য, কেরিয়ারগত যে প্রবলেমের জন্য তোমাদের ভালোবাসার জীবনেও, তোমাদের সম্পর্কের ওপরও কিন্তু এফেক্ট পড়ার প্রচণ্ড চান্সেস রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো অনেকের কর্মের ক্ষেত্রে খুব দায়িত্ব, রেসপন্সিবিলিটি বাড়বে, এটা একটা ব্যাপার। অনেকে হয়তো এরকমও হবে যে কিছু তোমাদের কর্মজীবনের প্রবলেমের ফলে এই নিয়ে হয়তো তোমাদের ভালোবাসার সম্পর্কে বাকবিতণ্ডা, ঝগড়াঝাঁটি, ঝামেলা, লাভ লাইফে এফেক্ট পড়লো, দিয়ে তোমার মানুষটা হয়তো তোমার থেকে ডিট্যাচ হয়ে গেল। মানে অনেক সময় হয় না, অনেক সময় কি হয়, আমাদের তো দেখবে একে অপরের প্রতি তো ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। মানে অনেক সময় কি হয় দেখবে, আমরা ওই ভালোবাসার সম্পর্ক এবং কেরিয়ার দুটোকে হয়তো মেনটেন করতে পারি না, ব্যালেন্স করতে পারি না, এটা একটা ব্যাপার। আবার অনেকে এটাও একটা, আমার যেটা চ্যানেল হচ্ছে যে তোমরা অনেকে এখানে একটা সন্দেহ থাকবে যে তোমাদের মধ্যে একটা কনফিউশন থাকবে যে তোমাদের যদি ভালোবাসার মানুষটা তোমাদেরকে ছেড়ে যদি অন্য কোনো সেই রকম মানে এটা একটা মানে একটা টোটালি ইনসিকিওর ফিলে ভুগবে তোমরা, প্রচণ্ড ইনসিকিউরিটি একটা কাজ করবে তোমাদের। কেন কি, হয়তো তোমরা হয়তো তোমাদের কেরিয়ার লাইফে একটা, যেহেতু একটা দোলাচলে ভুগছো, তোমাদের কেরিয়ার লাইফটা হয়তো একটু প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, স্টেবিলিটি পাচ্ছ না, সেরকমভাবে উন্নতি নেই, পজ ব্যাপারটা। তো সেক্ষেত্রে ভালোবাসার জীবনে কিন্তু এফেক্ট পড়ার একটা চান্সেস রয়েছে। হয়তো তোমরা অনেকেই সন্দেহ করবে যে আমার পার্টনার আমাকে ছেড়ে অন্য কোনো পয়সাওয়ালা মানুষের কাছে হয়তো চলে যাওয়ার চান্সেস, বা এরকম হারিয়ে ফেলবো আমি আমার ভালোবাসায়, এই কনফিউশনও কিন্তু থাকার প্রবল চান্সেস রয়েছে। মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ওই ভালোবাসার সম্পর্ক এবং কেরিয়ার দুটো ওতপ্রোতভাবেই জড়িত রয়েছে। আমি তোমাদেরকে সাবধান করে দিলাম, ঠিক আছে? এইটাও কিন্তু অনেক সময় হয় না, দেখবে অনেক আছে সম্পর্ক হচ্ছে হয়তো এরকম একটা, মানে কোনো কারণে আম মানে যদি আমার ভালোবাসার মানুষটা যদি আমাকে ছেড়ে চলে যায়, তো আমরা তো কারণ খুঁজতে থাকি, কনফিউশন ক্রিয়েট হয় যে নয় নিজের কেরিয়ারের জন্য আমাকে হয়তো আমার কাছ থেকে দূরে চলে গেল, বা আমার এরকম আজকে কেরিয়ার জীবনে প্রবলেম চলছে বলে আমাকে ছেড়ে সে চলে গেল, সে হয়তো আমার থেকে বেটার কোনো পয়সাওয়ালা পার্টনারের সাথে ইনভলভ হয়ে গেছে, এরকমও সন্দেহ, কনফিউশন কাজ করবে। আমি তো এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা একটা ব্যাপার। তো তোমাদের কেরিয়ার জীবনের সাথে লাভ লাইফটাও এখানে জড়িত রয়েছে,
তাই জন্যই বলে দিলাম, যা যা আমার চ্যানেল হলো, তো তোমরা একটু খেয়াল রেখো, ইম্পালসিভ হয়েও না, সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো। এইভাবে তোমরা কেরিয়ারগত কারণের জন্য সম্পর্কটা নষ্ট করো না, ঠিক আছে? তোমাদের ভালোবাসার মানুষকে আগলে রাখো, তাকে বোঝানোর চেষ্টা করো, এবং তোমরাও চেষ্টা করো যে বেটার কিছু। ডেফিনেটলি এই তোমাদের কেরিয়ার লাইফে যাদের যাদের ক্ষেত্রে একটা প্রবলেম দেখতে পাচ্ছি বন্ধুরা, ঠিক আছে, তোমাদের খুব তাড়াতাড়ি তোমরা ওভারকাম করে যাবে, অবশ্যই ওভারকাম করবে। ভালো অপরচুনিটি তো আসবেই। সব সময় তো যদি তোমাদেরকে রেসপন্সিবিলিটি, দায়িত্ব, চাপ নিতে হচ্ছে, তাহলে নাও, নিলেই উন্নতি হবে, নিলেই উন্নতি হবে। ইনঅ্যাক্টিভ থাকলে তো চলবে না, কর্ম তো করতেই হবে। সব দিকটা বজায় রাখার জন্য কর্ম করতে হবে। আর যতক্ষণ না বেটার কিছু না পাচ্ছ, ততক্ষণ না কিন্তু মানে অন্য জায়গায় শিফট হও না, একটা ব্যাপার। হয়তো তোমরা ইম্পালসিভ হয়ে পড়বে, যে মাঝে মাঝে একটা ওই যে কী বলবো, মানে একটা ইম্পালসিভ, মানে যে মানে অনেক সময় কী হয় বলো তো, মন অশান্ত থাকলে ঠিকঠাক ডিসিশন নেওয়া যায় না, ভুলভাল ডিসিশন আমরা নিয়ে নিই। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে মানে কী বলো তো, যখন তোমরা হয়তো কেউ আছো যে তোমরা হয়তো একাই একজনাই খুব ভালো আর্নিং মেম্বার, তার প্রতি প্রচণ্ড রেসপন্সিবিলিটি, দায়িত্ব, চাপ এই সমস্ত রয়েছে, তো সেটা পালন করতে হয়। তো এখন হয়তো তোমাদের কর্মক্ষেত্রে একটু প্রবলেম চলছে, বা কর্মক্ষেত্রে সেরকমভাবে তুমি কোনো উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না, বা আলো দিশা দেখতে পাচ্ছ না, যার জন্য হয়তো তোমাদের একটা হেডেক চলছে। কিন্তু তোমরা চেষ্টা করো, তোমরা অবশ্যই চেষ্টা করো, ঠিক আছে? ডেফিনেটলি তোমরা ভালো অপরচুনিটি পাবে, এবং ডেফিনেটলি তোমরা কাজের দায়িত্ব নাও, চাপ নাও, রেসপন্সিবিলিটি নাও, এবং এগিয়ে চলো। ডেফিনেটলি তোমাদের প্রবলেম সর্ট আউট হবে, ঠিক আছে? আর যদি এক্ষেত্রে যদি তোমরা বোঝো যে আমার ভালোবাসার মানুষের মানে ভালোবাসার জীবনে এফেক্ট পড়ছে, তাহলে ভালোবাসার মানুষটাকে যদি এক্ষেত্রে যদি ভালোবাসার মানুষটা যদি তাকে নিজের জীবন থেকে যেতে দিও না, তার সাথেও একটা ব্যালেন্স রাখার চেষ্টা করো, ঠিক আছে? আগলে রাখার চেষ্টা করো, ঠিক আছে? বা একসাথে মিলে কিছু করার চেষ্টা করো, তাহলে কিন্তু দেখবে তখন আর একার ক্ষেত্রে সেই রেসপন্সিবিলিটি বা চাপটা আসবে না। একসাথে যদি মনে হয় যে একসাথে কিছু করব, তাহলে একসাথে কিছু করার চেষ্টা করো, ঠিক আছে? একে অপরের সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়াও, তাহলে ডেফিনেটলি তোমাদের কেরিয়ার জীবনে যে তোমাদের যে প্রবলেমটা চলছে, সেটা কোথাও যেন অবশ্যই মানে ঠিক হয়ে যাবে। কেরিয়ার জীবনে তোমাদের কারো বেশিরভাগ ক্ষেত্রে হয়তো প্রবলেম চলছে, তো তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের প্রবলেম কিন্তু সর্ট আউট হয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে? ওকে, এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ। ইনঅ্যাক্টিভ থাকা যাবে না, এফোর্ট দিতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, একদমই হার্ডওয়ার্ক করতে, বেশি ভাবলে চলবে না, কাজ করে দেখাতে হবে, কাজ করে দেখাতে হবে, বাই প্যাশনেটলি কাজ করে দেখাতে হবে, ঠিক আছে? মেডিটেশন করো, মনকে শান্ত করো, ঠিকঠাক ডিসিশনে আসতে পারবে। আর তোমার পার্টনার যদি একসাথে যদি কাজ করো, তাহলে অনেকটা কিন্তু সুরাহা হয়ে যাবে। যেখানে সম্পর্কটাও ঠিক থাকবে, তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু দেখবে অনেকটা মাথার বোঝাটা কমে যাবে, অনেকটা চিন্তাভাবনা থেকে অনেকটা মুক্ত হয়ে যাবে। এক্ষেত্রে একে অপরের সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়াও, তাতে করে সম্পর্কও ভালো থাকবে, আর অবশ্যই কি বলবো, তুমিও একটা সাপোর্ট পাবে, এবং ডেফিনেটলি আস্তে আস্তে কোথাও যেন এখন যদি মানে সেই মানে ভালো কি বলবো, যদি ভালোবাসাটাকে বজায় রাখতে চাও, যদি তোমার ভালোবাসার মানুষ যদি এখন যদি মানে সে যদি মানে তোমার যদি কেরিয়ারের জায়গাটা যদি একটু প্রবলেম করছে, ঠিক আছে, তোমার যদি প্রবলেম করছে কেরিয়ারের জায়গাটাতে,
তাহলে তুমি একটু পেশেন্স রাখো, ইম্পালসিভ হয়েও না, উল্টোপাল্টা ডিসিশন নিও না, মেডিটেশন করো। ভালো অপরচুনিটি পেলে সেখানে তখনই অবশ্যই বাই প্যাশনেটলি, অ্যাক্টিভলি, ডেডিকেটেডলি রেসপন্সিবিলিটি নিয়ে কাজের দায়িত্ব নিয়ে তখন কাজে ইনভলভ থাকবে। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে কারোর ক্ষেত্রে কেরিয়ারে জায়গাটা যেহেতু প্রবলেম রয়েছে, এখানে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এফেক্ট পড়তে পারে। তাহলে যদি সেইটাকেও তোমাদেরকে মেনটেন করতে হবে। যদি সেক্ষেত্রে যদি তোমার ভালোবাসার মানুষটা যদি তার কেরিয়ার লাইফে যদি সে উন্নতি করছে বা সে যদি নিজের প্রফেশনাল লাইফে ব্যস্ত আছে, তাহলে তাকে সাপোর্ট করো, তাকে সাপোর্ট করো। তাহলে দেখবে অনেকটা দেখবে মানসিক শান্তি পাবে, বোঝাটা কম লাগবে। এটাও কিন্তু মানে একে অপরকে সাপোর্ট করে চলো, ঠিক আছে? তাহলে পরবর্তীকালে তোমরাও সাপোর্ট পাবে। এটা কিন্তু আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বলতে চাইছি। কারণ আমি এটা দেখতে পাচ্ছি তোমাদের ভালোবাসার জীবনে এফেক্ট পড়ছে। তোমরা হয়তো একটা ইনসিকিউর ফিলে ভুগছো যে আমার ভালোবাসার মানুষটা অন্য কাউকে, মানে সেটাও কোথাও একটা কনফিউশন এবং সন্দেহ, বা এটা কোথাও যেটা একটা ইনসিকিউর ফিল, হারিয়ে ফেলার ভয় কাজ করবে। তো তোমরা অবশ্যই তাকে সাপোর্ট করো, তাকে এগিয়ে যেতে সমর্থন করো, দেখবে তোমরা কোথাও মানসিক শান্তি পাচ্ছ। এখন যদি তোমাদের প্রবলেম হচ্ছে তাহলে তাকে সাপোর্ট করো, সে এগোচ্ছে তাকে এগোতে দাও, তাহলে পরবর্তীকালে তুমিও সাপোর্ট পাবে। একে অপরকে সাপোর্ট করে সাপোর্ট সিস্টেম হয়ে এগিয়ে চলো। আর তোমাদের যাদের এরকম প্রবলেম হচ্ছে না কেরিয়ারের ক্ষেত্রে, আর সন্দেহ করাটা বন্ধ করো। যদি সব দিকটা বজায় রাখতে চাও প্রফেশনাল এবং পার্সোনাল লাইফকে, তাহলে সন্দেহ করাটা বন্ধ করো। তোমার ভালোবাসা মানুষের প্রতি সাপোর্ট সিস্টেম হয়ে থাকো। আমার যেটুকু কার্ডে চ্যানেল হচ্ছে বন্ধুরা, সেটাই আমি কিন্তু বলছি। অনেকের জিনিসপত্রগুলো হয়, আর তোমাদের প্রবলেম হয়তো এখন রয়েছে, কিন্তু আগামী দিনে আমি দেখতে পাচ্ছি তোমরাও অবশ্যই ভালো কর্মে নিযুক্ত হবে, সেখানে অ্যাক্টিভ থাকবে, বাই প্যাশনেটলি উদ্যমের সহকারে যখনই অপরচুনিটি পেয়ে যাবে উদ্যমের সহকারে একদম কাজকর্ম শুরু করো, রেসপন্সিবিলিটি দায়িত্ব নাও, দেখবে তোমরাও কিন্তু তোমাদের ওই কেরিয়ারের জায়গাটাতেও উন্নতি দেখাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এই গেল আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের কেরিয়ার জীবনে কি আসতে, মানে হয়তো প্রবলেম চলছে বা প্রবলেম আসতে পারে, বা এরকম একটা অশান্তকর, বা তোমরা হয়তো মানে একটা চাঞ্চল্য, কেরিয়ার জীবনে একটা চাঞ্চল্য, মানে হয়তো অনেকে তো অনেক সময় কি হয় না যে মানে প্রচুর রেসপন্সিবিলিটি থাকে, একজনা যদি আর্নিং মেম্বার হয় পরিবারের, তো তার উপরে প্রচুর রেসপন্সিবিলিটি বা চাপ থাকে না। তো সেক্ষেত্রে কি হয় জানো তো, যদি তোমার ভালোবাসার মানুষটা যদি সেখানে যদি সে যদি সেলফ ডিপেন্ডেন্ট হতে চাইছে, বা সে যদি সেই দায়িত্বটা পালন করতে চাইছে, বা তাকে সাপোর্ট করো। দেখবে অনেকটা ও মানে যখন দেখবে কেরিয়ার লাইফে প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হয়, একটু শান্ত থাকার চেষ্টা করো, যে কোনো সিচুয়েশনে পরিস্থিতিতে একটু শান্ত থাকার চেষ্টা করো, মেডিটেশন করো, একটু ধৈর্য রাখো, নিশ্চয়ই প্রবলেম সর্ট আউট হয়ে যাবে। যদি তোমাদের ছোটোখাটো যদি অপরচুনিটি বা সুযোগ আসছে, ঠিক আছে, তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করো। কোনো কিছু কাজ না এটা আমার মতন নয়, আমি তো এই কোয়ালিফাইড, এই কোয়ালিফিকেশান আমারও। বন্ধুরা আমি একটা কথা বলি, কাজ ছোট হোক বা বড় হোক, কাজ তো কাজই হয়। তাহলে সেরকম যদি ছোটোখাটো যদি তোমরা কর্মের যদি সুযোগ পাচ্ছ, তাহলে তো এই প্রবলেম সিচুয়েশান থেকে তো তোমরা ওভারকাম করতে পারবে। ধীরে 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 কী হবে, অ্যাক্টিভ থাকো, কাজের প্রতি দায়িত্ব নাও, ঠিক আছে? দেখবে অবশ্যই একদিন তোমরা ওই জায়গায় পৌঁছাতে পারবে, এম্পায়ারের জায়গায় পৌঁছাতে পারবে, ভালো সুযোগ অপরচুনিটি আসবে। কিন্তু এখন চট করে মন অশান্ত হয়ে গিয়ে, ইম্পালসিভ হয়ে গিয়ে, অধৈর্য হয়ে গিয়ে সব কিছু এন্ড করে দিও না। খুব চিন্তা ভাবনা করে বুঝে শুনে
সব কিছু কাজ করো, ঠিক আছে? এবং এক্ষেত্রে আমি আর একটাও বলবো, এক্ষেত্রে কিন্তু তোমাদের ভালোবাসার সম্পর্কের ওপর এফেক্ট পড়তে পারে। তাই সব কিছু কিন্তু তোমরা যারা যারা এরকম সিচুয়েশনে আছো, প্লিজ একটু ব্যালেন্স করার চেষ্টা করো। আর ডেফিনেটলি আজকের তো আমি রিডিং করছি, আজকে 13 ফেব্রুয়ারি রিডিং করছি। এটা তোমাদের মাথায় রাখতে হবে বন্ধুরা, এগুলো টাইমলেস রিডিং হয়, টাইমলেস রিডিং। এখানে কোনো আমি ডেটটা মেনশন করি না বা বললাম, করি কি করি না সেটা কোনো ফ্যাক্টর নয়। একজনের কমেন্ট সেকশনে বলছে যে ডেট না দিলে চলবে না, এটা ফালতু। যারা জানে না তারা জানে না। আজকে তোমাদেরকে ক্লিয়ার বলে দিলাম, আমি আজকে 13 ফেব্রুয়ারি রিডিং করছি ঠিকই, কিন্তু এটা টাইমলেস রিডিং হয়। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের এইগুলো ইউনিভার্স দেখাচ্ছেন, মেসেজ দিচ্ছেন অ্যাকর্ডিং টু কার্ড। কিন্তু যেহেতু এগুলো টাইমলেস রিডিং হয়, তোমাদের হাতে যখনই স্ক্রল করতে করতে যখনই তোমাদের হাতে পড়বে এই রিডিংটা, তো সেই জানবে যে সেই দিনকার এনার্জি অনুযায়ী কিন্তু ইউনিভার্স তোমাদেরকে কিছু না কিছু মেসেজ সেন্ড করছেন। তার মানে তোমাদের প্রবলেম আসতে পারে বা প্রবলেম চলছে, সেটা খুব তাড়াতাড়ি হয়তো রিকভারি হয়ে যাবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এখানে কোনো টাইম ডেট কোনো ফ্যাক্টর নয়। মেনশন টাইম আমি বা ডেট আমি মেনশন করলাম না তা বলে এটা, এগুলো তুমি যদি 1 সপ্তাহ পরেও দেখো, 1 দিন পরেও দেখো, 1 মাস পরেও দেখো, 1 বছর পরেও দেখো, 2 বছর পরেও দেখো, 5 বছর পরে দেখো, যখনই তোমার সামনে আসবে জানবে নিশ্চয়ই ইউনিভার্স কিছু না কিছু মেসেজ সেন্ড করছেন। কেন কি তোমার হয়তো প্রবলেম চালু হয়েছে, শুরু হয়েছে। আমার ক্লিয়ার? আজকে ক্লিয়ার করে দিলাম। ওকে, দ্যাটস ইট। চলো এবার দেখে নিই আগামী 24 ঘন্টার মধ্যে। তোমরা মাথায় রাখবে তোমাদের কেরিয়ারে কিন্তু অনেকের প্রবলেম রয়েছে, সেটা যাতে সম্পর্কের মধ্যে এফেক্ট না হয়, সম্পর্কটাকেও তোমাদেরকে ভালো রাখতে হবে, আগলে রাখতে হবে, সেটাও কিন্তু ইউনিভার্স দেখিয়ে দিলেন। সন্দেহ প্রকাশ করো না। আগামী 24 ঘন্টায় তোমাদের আমার সমস্ত ভিউয়ার্সদের হেলথের ব্যাপার নিয়ে তুমি কি মেসেজ সেন্ড করছো, হেলথ কেমন থাকতে চলেছে? আচ্ছা, হেলথ ভালোই থাকবে, কোনো অসুবিধা নেই। হেলথ ওয়াইজ যদি আমি দেখি তাহলে আচ্ছা, হেলথ ওয়াইজ যদি আমি দেখি তাহলে 1 মিনিট। আচ্ছা, স্টেবলভাবেই সব কিছু স্টেবিলিটি থাক, মানে হেলথ ওয়াইজ যদি আমি বলি তাহলে আচ্ছা ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, মনের মধ্যে অনেক স্ট্রেংথ আসবে যদি তোমরা মন মানসিকতা দিক দিয়ে খুব ইমোশনাল ফুল হয়ে যাচ্ছিলে, মন খারাপ, ডিপ্রেশন, মন মানসিকতা খুব যন্ত্রণায় ভুগছিলে, সেখান থেকে কোথাও স্ট্রেংথ আসবে, সেই জায়গা থেকে ওভারকাম করবে। প্রচুর ধরো মনে করো চিন্তা করছিলে, প্রচুর চিন্তা করছো, প্রচুর ভাবছো এটা সেটা ওটা, তো ফাইনালি সেখান থেকে ভাবাটা বন্ধ করবে। বিভিন্ন কারণের জন্য তো মানুষ অনেক কিছু ওভার থিঙ্ক করে, চিন্তা ভাবনা করে, তো যার ফলে দেখবে মন মানসিকতার যে মনের মধ্যে ইমোশনটা আপ অ্যান্ড ডাউন করে, বিভিন্ন হয়তো চিন্তা ভাবনা করতে গিয়ে নেগেটিভ পজিটিভ, ফাইনালি হয়তো কোনো কিছু ব্যাপারে হয়তো তোমরা সিদ্ধান্ত নিতে পারছিলে না, শুধু ভেবেই যাচ্ছ কী করবে না করবে। ফাইনালি মনের মধ্যে একটা স্ট্রেংথ আসবে, ঠিক আছে? মানে ইমোশনাল যে ফুল হয়ে যাচ্ছিলে বিভিন্ন কারণের জন্য, ধরো আমি প্রচুর নেগেটিভ চিন্তা করছি, ওভার থিঙ্ক করছি, চোখের দিয়ে শুধু জল বেরোচ্ছে, কান্নাকাটি করছি, মন ভালো নেই, ঠিক আছে, মন মানসিকতা ভালো নেই, সেই জায়গাটাতে স্ট্রেংথ আসবে, মন মানসিকতার মধ্যে একটা স্ট্রেংথ আসবে, ধীরে ধীরে হিল হবে, ঠিক আছে, ধীরে ধীরে হিল হবে।
শরীরের মধ্যে একটা স্ট্রেংথ আসবে, ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। মানসিক জোর পাবে, শারীরিক একটা স্ট্রেংথ আসবে। আর যদি অনেক দিন ধরে ভাবছিলে যে কোনো যদি তোমাদের মানে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে কোনো যদি এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের কোনো বয়স্ক কোনো ফাদার ফিগার ধরো শরীর খারাপ দীর্ঘদিন ধরে হয়তো ভুগছিলেন বা কী করবেন না করবেন কিছু বুঝতে পারছিলেন না, তো ফাইনালি কিন্তু হয়তো তার শরীরের স্ট্রেংথ আসতে শুরু করবে, একটা স্টেবল জায়গায় আসতে শুরু করবে এবং ডেফিনেটলি ওই যে বললাম শারীরিক কোথাও একটা জোর বা শরীরে একটা স্ট্রেংথ, মন মানসিকতার মধ্যে একটা স্ট্রেংথ আসবে, এটা আমি দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে স্টেবল জায়গায় আসবে। আর যদি সেরকম হয়তো অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে ভাবছিলে যে ডাক্তারের পরামর্শ করব, ডাক্তারের সাথে যোগাযোগ করব, এরকমও সুযোগ অপরচুনিটি কিন্তু আসতে চলেছে, ঠিক আছে, ভালো ডক্টরের সহযোগিতায় পাবে এবং ফাইনালি তোমরা ডিসিশন নেবে। হয়তো তোমাদের কোনো পিতৃস্থানীয় কোনো ফাদার ফিগার হয়তো দীর্ঘদিন শরীর খারাপ, তার শরীর মন মানসিকতা সব মানে ঠিকঠাক নেই, স্টেবল জায়গায় নেই। সে হয়তো বিভিন্ন কারণে চিন্তাজনিত কারণে তার শরীরে স্ট্রেংথ কমে যাচ্ছে বা শরীর খারাপ এমনিতেই, তো তোমাদেরকে বলা হচ্ছে যদি সেরকম তোমরা দেখো, ঠিক আছে, তোমরা যদি সেরকম বোঝো বা নিজেদের ক্ষেত্রেও যদি হয় তাহলে তোমরা অবশ্যই তোমাদের আস্তে 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 তোমাদের মনের মধ্যে একটা স্ট্রেংথ আসবে, শারীরিক একটা স্ট্রেংথ লক্ষ্য করবে, স্টেবল জায়গায় আসবে। যদি ডাক্তারের পরামর্শ নিতে হয় তাহলে ডেফিনেটলি তোমরা ডাক্তারের পরামর্শ নিতে পারো, ঠিক আছে, ডাক্তারের পরামর্শ নিতে পারো, সহযোগিতা নিতে পারো, ফাইনালি তোমরা নেবেও এবং অবশ্যই তোমরা যদি এতদিন ধরে যদি ইনঅ্যাক্টিভ ছিলে এবার অ্যাক্টিভলি তোমরা অ্যাকচুয়াল সিদ্ধান্ত নেবে এবং ডেফিনেটলি ডাক্তারের সহযোগিতায় তোমরা দেখবে যখন মেডিসিন চার্জ হবে বা সঠিক ট্রিটমেন্ট হবে তখনই তো একটা কোথাও ভালো হয়ে উঠবে, তো সেটাই কিন্তু হতে চলেছে, ঠিক আছে। তো কোথাও আমি দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে শারীরিক স্ট্রেংথ আসছে এবং মানসিক স্ট্রেংথও আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর যদি কোনো তোমাদের পিতৃস্থানীয় বা ফাদার ফিগারের যদি এরকম প্রবলেম তোমরা দেখো তাহলে তোমরা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নাও, সহযোগিতাতে ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করিয়ে অবশ্যই একটা স্টেবল জায়গায় আসতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এখনকার রিডিং এই পর্যন্তই রাখছি, পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো। তাহলে তোমাদের সমস্ত অ্যানালিসিস করে বলে দিলাম। যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে তো কমেন্ট করতে ভুলবে না, লাইক করে দেবে, শেয়ার করবে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। ইউটিউব চ্যানেল রয়েছে এনহ্যান্স টারোট 1111, ডিভাইন লাভ টারোট 1111, শিবশক্তি লাভ টারোট 1111, আর ডিভাইন লাভ টারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, ফলো করে নাও, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট সেকশনে কমেন্ট করো, ঠিক আছে, অবশ্যই করো, অ্যান্ড লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক পেজ ফলো করে দাও, রিডিং দেখতে থাকো, অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। ওকে, চলো এখনকার রিডিং এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো আর পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো। টাটা।